বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য। ৩ শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত রূপ নিয়েছে অভিবাসন বিরোধিতায়। কট্টর ডানপন্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ১৫০ শতাধিক বিক্ষোভকারীকে। এমন অবস্থায় আজ জরুরি বৈঠকে বসছেন কিয়ার স্টারমার। সেই সাথে আন্দোলনকারীদের দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। লন্ডনের রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন। ২৯ জুলাই যুক্তরাজ্যের সাউথফোর্টে একটি নাচের ক্লাসে ১৭ বছরের যুবক অ্যালেক্সের ছুরি হামলায় ৩ শিশু নিহত হয়। গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী একজন উগ্র ইসলামপন্থী অভিবাসী। ক্ষোভে ফেটে পড়েন কট্টর ডানপন্থীরা। গুজবকে কেন্দ্র করে অভিবাসন বিরোধীরা অন্য এলাকা থেকে সাউথপোর্টে গিয়ে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় এবং মুসলিম স্থাপনায় আক্রমণ করে। এমন অবস্থায় আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যারা এই সহিংসতায় অংশ নিচ্ছে তারা অনুশোচনা করবে। এই দেশের মানুষের নিরাপদ থাকার অধিকার আছে। এরপরও আমরা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছি। যারা সহিংসতায় অংশ নিচ্ছে তারা অনুশোচনা করবে। এদিকে বিক্ষোভকারীরা অনলাইনে বেশ কয়েকটি শহরে আন্দোলনের ডাক দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24।